হে মাই বিউটিফুল সোল, ওয়েলকাম টু দ্য চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি টিনা, আর আজকে রিডিংয়ের টপিক হলো তোমাদের পার্টনারের কারেন্ট এনার্জি। এই সময় তোমাদের পার্টনারের কি চলছে লাইফে, কারেন্ট এনার্জি কেমন আছে সেটা আমি দেখব। তো দুটো অপশান তোমাদের সামনে আছে। এটা পাইল নাম্বার 1, লাভ ইয়োর সেলফ ফার্স্ট, আর এটা পাইল নাম্বার 2, প্লেফুলনেস। তো এই দুটো কার্ডের মধ্যে একটা কার্ড তোমরা তোমাদের ইনটিউশন অনুযায়ী চুজ করো। আমি ডেসক্রিপশানে না টাইম স্ট্যাম্প লাগিয়ে দেবো। চলো রিডিংটা শুরু করি। বিউটিফুল পাইল নাম্বার 1, ওয়েলকাম টু ইউর রিডিং। তো পাইল নাম্বার 1, তোমরা যারা এই লাভ ইয়োর সেলফ ফার্স্ট কার্ডটা চুজ করেছো, এটা হলো তোমাদের রিডিং। চলো দেখি এই মুহূর্তে তোমাদের পার্টনারের এনার্জি কী আছে, তোমাদের পার্টনারের মনে না কি চলছে। ওকে, প্লিজ আমাকে বলুন আমার পাইল নাম্বার 1-এর পার্টনারদের এনার্জি এই মুহূর্তে। ওকে, ফার্স্ট কার্ড 9 অফ ওয়ান্স। স্ট্রাগল চলছে লাইফে। সেকেন্ড কার্ড নাইট অফ সোর্ড। ওকে, this one card is High Priestess. High Priestess. নেক্সট কার্ড হচ্ছে 4 অফ সোর্ড। বটম অফ দ্য ডেক এসেছে লাভার্স, দেখো। তারপর এসেছে সান, 3 অফ সোর্ড, 5 অফ পেন্টাকলস, 6 অফ কাপস। দুটো কার্ড নেব, লাভার্স এবং সানটা। আমি দেখতে পাচ্ছি তোমাদের পার্টনারের এই মুহূর্তে এনার্জিতে আমি যেটা চলছে, তোমাদের পার্টনারের সাথে তোমাদের কোনো না কোনোভাবে ব্রেকআপ হয়ে গেছে। তোমাদের ব্রেকআপ হয়ে গেছে এবং সে না খুব একাকিত্বে ভুগছে। তার লাইফে প্রচণ্ড পরিমাণে স্ট্রাগল চলছে, বহুদিন ধরে তার লাইফে স্ট্রাগল চলছে। সে প্রচণ্ড পরিমাণে একাকিত্বে ভুগছে, আমি যেটা দেখতে পাচ্ছি। এবং সে তার জীবনের যে এই স্ট্রাগলটা না, সেটাকে অন্ত করার চেষ্টা করছে। সে তোমাদের না অনেক কাঁদিয়েছে, অনেক দুঃখ দিয়েছে। দেখো এখানে 3 অফ সোর্ড আছে, অনেক কাঁদিয়েছে, দুঃখ দিয়েছে, এবং তোমরা এই রিলেশন থেকে নিজেদের সরিয়ে নিয়েছো। এখন সে চাইছে তোমাদের দিকে অ্যাকশান নিতে, তোমাদের নিয়ে সে ডিসিশান নিচ্ছে, তোমাদের সাথে না একটা নিউ বিগিনিং ক্রিয়েট করতে চাইছে। তোমরা চিন্তা ভাবনাও করছো, তোমরা হতে পারো তোমরা সাইকিক, তোমাদের মধ্যে না একটা সাইকিক পাওয়ার আছে। নাইন অফ ওয়ান্সকে ক্ল্যারিফাই করেছি স্টার। তোমাদের যে পাস্টের মানুষ না, পাস্ট লাভার, সেই তোমাদের লাইফে ফিরে আসছে, এটুকু আমি বলছি। এবং স্টার কি, সে তোমাদের সাথে একটা রিকনসিলিয়েশন চাইছে। সে চাইছে পাস্টে তোমাদের দুজনের মধ্যে যা হয়েছে, যা ঝগড়াঝাটি অশান্তি হয়েছে, সেটাকে মিটিয়ে নিতে। এই দেখো, দূর থেকে সে তোমাদের দেখছে।
দূর থেকে তোমাদের মধ্যে কিন্তু একটা ডিস্টেন্স আছে, তোমাদের মধ্যে কথা হচ্ছে না এই মুহূর্তে। দূর থেকে সে তোমাদের দেখছে এবং দূর থেকে সে তোমাদের ওপর নজর রাখছে। সে তোমাদের ওপর সে চাইছে রিলেশনশিপে আবার গ্রোথ ক্রিয়েট করতে, রিলেশনশিপের রিনিউয়াল, রিলেশনশিপে যে অশান্তিগুলো ছিল সেই অশান্তিগুলো মিটিয়ে নিতে। এবং সে তোমাদের সাথে রিলেশনশিপে না একটা নিউ বিগিনিং ক্রিয়েট করতে চাইছে। প্রচুর, বাপরে কতগুলো কার্ড এলো একসাথে। দেখো এসছে, দেখো 3 অফ সোর্ড। ব্রেকআপ তো হয়ে গেছে, তোমাদের অনেক দুঃখ দিয়েছে, অনেক কষ্ট দিয়েছে। 5 অফ পেন্টাকলস, রিলেশনশিপের এন্ডিং এবং ভীষণ একাকিত্বে ভোগা। এই যে 6 অফ কাপস, তোমরা এই মানুষটা না তোমাদের অনেক কাঁদিয়েছে, অনেক দুঃখ দিয়েছে, কষ্ট দিয়েছে। এই জন্য তোমরা দেখো, তোমরা একে না ডিফেন্ড করছো। তোমরা হয়তো এই মানুষটার সাথে আর রিলেশনশিপে যেতে চাও না। তোমাদের পাস্ট এক্সই তোমাদের লাইফে ফিরে আসছে এবং তোমরা চাও না এই মানুষটার সাথে রিলেশনশিপে আর যেতে। ওই জন্য তোমরা নিজেদের এখানে না প্রোটেক্ট করছো, নিজেরা নিজেদের একটা বাউন্ডারিস এখানে ক্রিয়েট করছো তোমরা। এই যে কারণ তোমরা ভীষণ হতাশ, সে তোমাদের সাথে যা করেছে তা নিয়ে তোমরা ভীষণ হতাশ আমি দেখতে পাচ্ছি। কিন্তু আমি দেখতে পাচ্ছি এই মানুষটা তোমাদের সাথে একটা নিউ বিগিনিং ক্রিয়েট করছে। তোমরা চিন্তা ভাবনা করছো, আমি এটা বলবো, কিন্তু তোমরা কোনো অ্যাকশান নিচ্ছ না। এই মানুষটাই অ্যাকশান নিচ্ছে এবং এই মানুষটা হচ্ছে কি বলে বলো, সে চাইছে রিলেশনশিপের রিনিউয়াল চাইছে, সে রিকনসিলিয়েশন করতে চাইছে তোমাদের সাথে। সে রিলেশনশিপে আবার নিউ বিগিনিং চাইছে, গ্রোথ চাইছে। লাভার্স হচ্ছে তার চোখে তোমরা তার কি বলবো সোলমেট। এবং তা তোমাদের সাথেই সান কার্ড এসছে, যেহেতু সে একটা নিউ বিগিনিং ক্রিয়েট করতে চাইছে। এখানে দেখো লাভ ইয়োর সেলফ ফার্স্ট, এটা আমি তোমাদের বলবো, হয়তো তোমাদের এনার্জি এটা। তোমরা এই সময় না নিজেদের ওপর ফোকাস করছো, সেলফ কেয়ার করছো, তোমাদের সেলফ এস্টিমের বৃদ্ধি হচ্ছে, সেলফ রেসপেক্ট করছো। তোমরা তোমাদের যে কোয়ালিটি আছে, যে ভালো গুণ আছে না, তোমরা সেটাকে বুঝতে পেরেছো। তোমরা হয়তো এই মানুষটাকে অনেক সময় দিয়েছো। এই যে তোমরা ভীষণ হতাশ উদাস। এই দেখো এখানে আরেকটা কার্ডও এসছে, কুইন অফ পেন্টাকলস। তোমরা এই মানুষটাকে না বহু সময় দিয়েছো, বহু এনার্জি তোমরা দিয়েছো তাকে, তার সাথে কি বলবো, তার লাইফের যে কুইন অফ পেন্টিকলস ভীষণ নার্চারিং এবং কেয়ারিং মানুষ। তার অনেক কেয়ার করেছো, তার সুখ দুঃখে অনেক সাথ দিয়েছো তোমরা। কিন্তু তার বিনিময়ে তোমরা কিছু পাওনি। তোমাদের দেখো কাঁদতে হয়েছে, তোমাদের হার্টে কিন্তু এই সোর্ডগুলো না, সে তোমাদের অনেক আঘাত দিয়েছে, অনেক আঘাত, অনেক একাকিত্ব ফিল করিয়েছে, তোমাদের অনেক লোনলিনেস ফিল করিয়েছে। তাই এই মুহূর্তে তোমরা আর তাকে নিয়ে ইন্টারেস্টেড নাও, তোমরা চিন্তা ভাবনা করছো, তোমরা কোনো ডিসিশান নাওনি এবং তোমরা একটা স্ট্রং বাউন্ডারিজ ক্রিয়েট করেছো এখানে দিয়ে নিজেদের কিন্তু প্রোটেক্ট করছো এবং তোমরা নিজেদের ওপর কাজ করছো, আমি দেখতে পাচ্ছি। ওকে, পাইল নাম্বার 1, এটা হলো তোমাদের পার্সনের কারেন্ট এনার্জি। যদি রিডিংটা তোমাদের সাথে রেজোনেট করে আর তোমাদের ভালো লাগে, প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য বাই। হে মাই বিউটিফুল পাইল নাম্বার 2, ওয়েলকাম টু ইউর রিডিং। তো পাইল নাম্বার 2, তোমরা যারা এই প্লেফুলনেস কার্ডটা চুজ করেছো না, এটা হলো তোমাদের রিডিং। এই প্লেফুলনেস মানে উচ্চারণ করতে গিয়ে আমার না আটকে গেছিলো কথাটা, জানো। আমি জানি না তোমাদের মধ্যে হচ্ছে হয়তো কোনো কমিউনিকেশনের প্রবলেম হচ্ছে, বা এটাও হতে পারে তোমাদের পার্টনার ক্লিয়ারলি তার মনের কথা, ফিলিংস তোমাদের সাথে শেয়ার করতে পারছে না। এটাও হতে পারে। তো চলো দেখি এই মুহূর্তে কি এনার্জি, তার কি চলছে তার মনে। প্লিজ পাইল নাম্বার 1 এর পার্টনারের
লাইন নাম্বার 1-এ পার্টনারের এই মুহূর্তে কারেন্ট এনার্জি কি? একটা কার্ড এসছে 4 অফ সোর্ড, চিন্তা ভাবনা করছে। দেখা যাক কী নিয়ে চিন্তা ভাবনা করছে মানুষটা। হ্যাংড ম্যান, বহুদিন ধরে তোমাদের মধ্যে কি কোনো কথা নেই? পেজ অফ পেন্টাকলস, ওকে। এম্পায়ার, নাইন অফ ওয়ান্স, ওয়ার্ল্ড, বটম অফ দ্য ডেক, মুন। আমি এখানে দেখতে পাচ্ছি না, ক্যামেরাটা একটুখানি উঁচু করি। তোমাদের দুজনের মধ্যে কথা হচ্ছে না এই মুহূর্তে। হ্যাংডম্যান কি? কমিউনিকেশন পাওয়ার, কমিউনিকেশন হচ্ছে না দুজনের মধ্যে। খুব স্ট্রাগল চলছে লাইফে, না স্ট্রাগল চলছে আমি বলতে পারি, বা কর্মক্ষেত্রেও মানুষটার প্রচুর স্ট্রাগল চলছে। প্রচুর প্রেশার আছে এই মানুষটার ওপর। পেজ অফ পেন্টিকলস, নিউ বিগিনিং। এই মানুষটা নিউ বিগিনিং চাইছে। আমি বলবো এই মুহূর্তে না মানুষটা কর্মক্ষেত্রের ওপর ফোকাস করছে। কেরিয়ারে কিছু বা বিজনেসে কিছু ম্যানিফেস্ট করছে এবং সেটাকে কমপ্লিট করতে চাইছে। আর রিলেশনশিপে আমি যদি এনার্জি বলতে পারি, এনার্জি হয় পেজ অফ পেন্টিকলস, নিউ বিগিনিং চাইছে। স্টেপ বাই স্টেপ রিলেশনশিপটাকে না স্টেপ বাই স্টেপ এগিয়ে নিয়ে যেতে চাইছে ধীরে ধীরে। পেজ অফ পেন্টিকলস কি ধীরে ধীরে, একদম বলে না সলিড ফাউন্ডেশন ক্রিয়েট করা, সলিড ফাউন্ডেশন ক্রিয়েট করা। স্ট্রেংথ, 8 অফ কাপস। এই যে মানুষটার জীবনে এত, আমার মনে হয় এই হ্যাংম্যান এনার্জি থেকে নিজেকে দূরে নিয়ে যাচ্ছে, এবং এত যে স্ট্রাগল চলছে না, স্ট্রাগল থেকে, এবং ভীষণ স্ট্রাগল চলছে বহুদিন ধরে। এই মানুষটা না স্ট্রাগলের মধ্যে না স্ট্রাক হয়ে আছে বহুদিন ধরে। ভীষণ স্ট্রাগল চলছে মানুষটার জীবনে, একটার পর একটা না চ্যালেঞ্জেস বা অবস্ট্রিকালের সামনা করে চলেছে মানুষটা, এবং তাতেই স্ট্রাক জীবনে। এবং সে মানে সাহস দেখাচ্ছে এই যে স্ট্রাগলটা, এই যে অবস্ট্রিকালটা, সেটাকে সে যেন অতিক্রম করতে পারে। নিজের লাইফে না একটা ডিসিপ্লিন বা একটা রুটিন ক্রিয়েট করার চেষ্টা করছে, নিজের এনার্জিকে ব্যালেন্সে নিয়ে আসার চেষ্টা করছে মানুষটা, এবং নিউ বিগিনিং চাইছে জীবনে। নিজের কেরিয়ারেও নিউ বিগিনিং চাইছে, এবং কেরিয়ারে যে কাজটা চাইছে, কাজটা করতে চাইছে, সেটাকেও কমপ্লিশন করতে চাইছে। এবং আমি যদি রিলেশনশিপ বলি, রিলেশনশিপেও একদম সলিড ফাউন্ডেশন ক্রিয়েট করতে চাইছে। আমি বলবো না এই মুহূর্তে মানুষটা তোমাদের নিয়ে কোনো চিন্তাভাবনা করছে, এ আগে না নিজের ওপরই কাজ করছে। নিজের ওপর কাজ করছে মানুষটা। দেখো এই দুটো কার্ড এসছে, আরেকটাও এসছে। আচ্ছা আমি নিয়ে নিই, ঠিক আছে।
এই আগে দুটো কার্ড নিই। পেজ অফ সোর্ড এবং লাভার্স। নেক্সট হচ্ছে 6 অফ পেন্টাকলস, এটাও এসছে। দেখো এই মানুষটা যদি তোমাদের তোমরা যতটা জেনারেসিটি বা কাইন্ডনেসের সাথে এই মানুষটাকে ট্রিট করেছিলে, এ হয়তো সেটা করেনি। এ হয়তো পাস্টে না তোমাদের সাথে তোমাদের কাইন্ডনেস এবং জেনারেসিটির সাথে ট্রিট করেনি, ইকুয়াল গিভ অ্যান্ড টেক রিলেশনশিপে কিন্তু করেনি তোমাদের। এখন আমি দেখতে পাচ্ছি যে এই মানুষটা ইকুয়াল গিভ অ্যান্ড টেক করতে চাইছে তোমাদের রিলেশনশিপে। পেজ অফ সোর্ড কি, এ কিন্তু তোমাদের নিয়ে কোনো চয়েস নেবে, তোমাদের নিয়ে কোনো ডিসিশান নিচ্ছে রিলেশনশিপটাকে আগে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। কোনো ডিসিশান তো এই মানুষটা নেবেই, এবং তার জন্য এ কিন্তু কমিউনিকেশান করবে। এই মুহূর্তে তোমাদের সাথে কমিউনিকেশান তো করছে না, এর কিন্তু একটু সময় লাগবে। এই মুহূর্তেই কমিউনিকেশান করবে না, কারণ এই মুহূর্তে এই মানুষটা নিজেদের লাইফেই ভীষণ বলে না ঝঞ্ঝাট চলছে, নিজের লাইফেই কিন্তু প্রচণ্ড প্রবলেম চলছে মানুষটার। এই মানুষটা দূর থেকে তোমাদের ওপর নজর রাখছে, হয়তো সোশ্যাল মিডিয়ায় তোমাদের স্টক করতে পারে, তোমরা কি করছো না করছো তোমাদের সম্বন্ধে না জানার চেষ্টা করছে। সময় লাগবে, এই মানুষটা তোমাদের সাথে কমিউনিকেট তো করবে, কিন্তু তার জন্য একটু সময় লাগবে। এবং কমিউনিকেট করলে এ কিন্তু তোমাদের সাথে ইকুয়াল গিভ অ্যান্ড টেকই করবে। এ চিন্তা ভাবনা করছে তোমাদের সাথে যাতে ইকুয়াল গিভ অ্যান্ড টেক করে, কাইন্ডনেস এবং জেনারেসিটির সাথে যেন তোমাদের ট্রিট করে, এ কিন্তু সেটা চাইছে। তবে এই মুহূর্তে কমিউনিকেশান করবে না, আমি দেখতে পাচ্ছি না এই মুহূর্তে কমিউনিকেশান করবে। এই মুহূর্তে কোনো কমিউনিকেশান করবে না, একটু সময় লাগবে, একটু সময়ের পর তারপর সে কমিউনিকেশান করবে। প্রথমে সে নিজের এনার্জিকে ব্যালেন্স করবে, কারণ এই মানুষটার নিজের এনার্জির মধ্যে এই মুহূর্তে যা অবস্থা জীবনের আপস অ্যান্ড ডাউনস, ডাউন ভীষণ স্ট্রাগল চলছে। তো সবার প্রথমে নিজের এনার্জিকে ব্যালেন্স করবে, লাইফে একটা স্ট্রং ফাউন্ডেশন ক্রিয়েট করবে, তারপর সে যোগাযোগ করবে তোমাদের সাথে। এবং নিজেদের কনফিডেন্ট মানুষটার মধ্যে না একটু কনফিডেন্টও কমে গেছে, কনফিডেন্সের অভাব হয়েছে। তো এ চাইছে নিজের মানে নিজেকে যেন মেন্টালি স্ট্রং করতে চাইছে মানুষটা, নিজের এনার্জিতে না আবার ব্যালেন্স ক্রিয়েট করবে, ব্যালেন্স করেই তারপর তোমাদের সাথে যোগাযোগ করবে। তো পাইল নাম্বার 2, এটা হলো এই মুহূর্তে তোমাদের পার্টনারের আমি এনার্জি দেখতে পাচ্ছি। যদি রিডিংটা ভালো লাগে আর তোমাদের সাথে রেজোনেট করে, তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য বাই। নাম্বার 2 আমি একদম ভুলে গেছি না এই কার্ডটা, এই ওরাকেল কার্ডটার সম্বন্ধে, এই প্লেফুলনেস। তো আমি দেখতে পাচ্ছি প্লেফুলনেস একটা এনার্জি আছে তোমাদের পার্টনারের কিন্তু মধ্যে, ভীষণ ইউথফুল এনার্জি, একটা ইয়াং ইউথফুল এনার্জি। এই মানুষটা কিন্তু তার মনের কথা, আমি বলছিলাম না, তার মনের কথা কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে চায়। কারণ আমি যখন প্লেফুলনেস উচ্চারণ করছিলাম আমার কিন্তু আটকে গেছিলো। তো হতে পারে এই মানুষটা না স্টাক মোমেন্টে আছে না, অনেক দিন কথা বলেনি তো তোমাদের সাথে, ওই জন্য হয়তো ভেবে পাচ্ছিল না কী করে তার ইমোশান তোমাদের সাথে শেয়ার করবে। তো আমি দেখছি সে কিন্তু তার ইমোশান তোমাদের সাথে শেয়ার করতে চায়, সে কিন্তু কথা বলতে চায়, তার যে লাইফের যা প্রবলেম সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে চায়, এবং ভালো সময় তোমাদের সাথে না খানিকটা ভালো সময় কাটাতে চায়। তোমাদের সাথে একা খানিকটা দুজনে মনের কথা, মনের যে দুঃখ কষ্ট যন্ত্রণা সেগুলো বলে না একটু হালকা হতে চায়, তোমাদের সাথে একটু বলে না প্লেফুলনেস একটা এনার্জি, হাসি মজা একটা রিলেশনশিপ, কিন্তু হাসি মজা একটা কিন্তু সময় কাটাতে চায় সে। আমি এটা একদম বলতে ভুলে গেছিলাম, এই জন্য সরি। হ্যাঁ, তো পাইল নাম্বার 2 এটা তোমাদের রিডিং। যদি রিডিংটা ভালো লাগে আর রেজোনেট করে প্লিজ ভিডিওটা লাইক করে দিও। সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য বাই।